সৌদি আরবে গিয়েও শান্তিতে নেই নেইমার। ইনজুরি তাকে ছায়ার মতো অনুসরণ করেছে। স্পেনের বার্সেলোনায় শান্তিতে থাকতে দেয়নি ফ্রান্সের পিএসজিতে, এবার সৌদি আরবের মাটিতেও তাকে থাকতে দিচ্ছে না শান্তিতে, ফেলতে দিচ্ছে না একটুও স্বস্তির নিঃশ্বাস। একজন ফুটবল প্লেয়ার খেলার মাঠে সাধারণত 11 জনের বিপক্ষে লড়াই করেন, কিন্তু নেইমারকে লড়তে হয়েছে অদৃশ্য আরেক খলনায়কের সাথে, যার নাম ইনজুরি। নতুন খবর, সেপ্টেম্বরের আগে তার নামা হচ্ছে না মাঠে। নেইমারের নতুন ক্লাব আল হিলাল তাকে বরণ করেছে শনিবার রাতে। 67,000 দর্শকের সামনে ব্রাজিলিয়ান তারকাকে নিজেদের খেলোয়াড় হিসেবে করিয়েছে পরিচয়। আভাস ছিল এদিন রাতেই আল ফেইহার বিপক্ষে ম্যাচ দিয়ে হতে পারে তার অভিষেক, কিন্তু সেটা হয়নি, কারণ ওই একটাই ইনজুরি। এই যেন ঠিক নচিকেতার সেই গানের মতো, এক পুরনো মসজিদে গান লিখেছে মুর্শিদে। নেইমারের জন্য কেউ একজন গান লিখে যাচ্ছে, তবে সেই গান আনন্দের নয়, ব্যথা আর বেদনার। আর এই কারণেই নতুন ক্লাবের হয়ে অভিষেকের জন্য অপেক্ষা বাড়ল নেইমারের। চোটের কারণে আপাতত মাঠের বাইরেই থাকতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। আল হিলালের কোচ জর্জি জেসুসের আশা, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি ফিরবেন এই ফরওয়ার্ড। কিন্তু সেই আশাও কতটা পূরণ হবে সেটা বলতে পারছে না নিশ্চিত হয়ে কেউ। কে জানে আবার যদি সেই পুরনো গান লেখা শুরু হয়। পিএসজি ছেড়ে 2 বছরের চুক্তিতে গত সপ্তাহে আল হিলালের নাম লেখান নেইমার। তার এই ট্রান্সফার নিয়ে আলোচনা, সমালোচনা, ভালোবাসা, হতাশার এক অপূর্ব মিশেল দেখা গেছে। কেউ যেন মেনে নিতে পারেননি এই বয়সে নেইমারের ইউরোপ ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, এটা ভাবতেও পারেননি কেউ। মূলত ভক্তদের চোখে ইউরোপ ছেড়ে যাওয়াটা একটা অবনমন, তাই তার এই অবনমন মানতে স্বাভাবিকভাবেই কষ্ট পেতে হচ্ছে তার ভক্তদের। তবে ঠিক উল্টো চিত্র সৌদি আরবের ক্লাব আল হিলালে। তাকে পেতে সৌদি প্রো লিগের ক্লাবটিকে গুনতে হয়েছে 9 কোটি ইউরো। বছরে নেইমারের বেতন 16 কোটি ইউরো। স্বাভাবিকভাবেই দলের সবচেয়ে বড় তারকাকে দেখার জন্য আল হিলাল সমর্থকরা উদগ্রীব হয়ে আছেন। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে নেইমারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন 60,000 দর্শক। তবে তাকে মাঠে দেখার জন্য তাদের আরেকটু অপেক্ষা করতে হবে এখন। ওই অনুষ্ঠানের পর দলটির কোচ জেসুস তুলে ধরেন নেইমারের সর্বশেষ পরিস্থিতি এবং তার ফেরার সম্ভাব্য সময়। মনোযোগ দিয়ে শোনেন সৌদি আরবের আল হিলাল এবং নেইমার ভক্তরা। নিজের চোখের সামনে নেইমারকে খেলতে দেখার অদম্য আকাঙ্ক্ষা কবে পূর্ণ হবে সেটা নিয়ে যেন আর তর সইছে না কারো। জেসুস বলেন, নেইমার উদ্ভাবনী, মেধা সম্পন্ন এবং সৃজনশীল খেলোয়াড়। সে আমাদের উন্নতি করতে সাহায্য করবে। তবে এখন তার সামান্য চোট রয়েছে এবং আমি জানি না সে কবে ফিরবে। সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সে প্রস্তুত হয়ে উঠবে, এমনটা আশা নেইমার ভক্তদেরও। তবে এখানে রয়েছে কিঞ্চিত দুর্ভাবনা। আসলেই ফিরবেন তো নেইমার? এখানে অবশ্য আশার আলো দেখা যাচ্ছে নেইমারের জাতীয় দলের অবস্থানে। চোটাক্রান্ত হওয়ার পরও আগামী মাসে অনুষ্ঠেয় ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে নেইমারকে। এতে করে বোঝা যায় নেইমার সময়ের আগে ফিরে আসবেন মাঠে, দেখাবেন জাদু। তবে ব্রাজিলের এমন সিদ্ধান্তে কিছুটা বিস্মিত হয়েছেন আল হিলাল কোচ জেসুস। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, আমি জানি না এই অবস্থায় তাকে কিভাবে ব্রাজিল দলে ডাকতে পারে, সে প্রস্তুত নয়। তবে জেসুসের এমন কথায় নেইমার মোটেও বিচলিত হবার মতো লোক না। তার কাছে সব সময় ব্রাজিল দল একটা আলাদা জায়গাতে ছিল। ব্রাজিলের জন্য নেইমার তার সব কিছুই ত্যাগ করতে পারেন। অতীতেও করেছেন, ভবিষ্যতেও করবেন, এমনটাই আশা ভক্তদের।